চলুন আজকের ইংরেজি শব্দটা শিখে নেওয়া যাক। ভাবুন তো, প্রথম বেতন হাতে পেলে কেমন লাগবে? কি করবেন সেটা দিয়ে? এই যে রাজু, ওর খুশিটা দেখছেন, কারণ ও ওর জীবনের প্রথম স্যালারি পেয়েছে। এখন ওর সামনে দুটো অপশন, একটা সাধারণ কাজের ঘড়ি আর না হলে একটা দামি ঝলমলে হীরের ঘড়ি। আর রাজু কি করল? ও বেছে নিল ওই হীরের ঘড়িটা, আর সাথে সাথেই সব টাকা শেষ। এখন ওর ওয়ালেট একেবারে ফাঁকা। রাজুর এই যে বিশাল খরচ, এটাকে এক কথায় ইংরেজিতে কি বলে জানেন? এই শব্দটা হলো এক্সট্রাভাগেন্ট। আমার সাথে বলুন, এক্সট্রাভ্যাগেন্ট। মানে হলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা খরচ করা, ঠিক যেমন রাজু করল। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই শব্দটার কিন্তু দুটো ভিন্ন দিকও হতে পারে। একদিকে এর মানে হতে পারে অপচয়, আবার অন্যদিকে এর মানে বিলাসবহুল বা জাঁকজমকপূর্ণ হতে পারে। চলুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি। এই বাক্যে দেখুন, সিইওর বিলাসবহুল লাইফস্টাইল বোর্ডের অন্যদের চিন্তায় ফেলেছিল। এটা একটা নেগেটিভ ব্যবহার। এখানে একজন রাজনীতিবিদের বড় বড় প্রতিশ্রুতিকে এক্সট্রাভাগেন্ট বলা হচ্ছে। মানুষ এগুলো বিশ্বাস করতে পারছিল না। এই বিয়ের অনুষ্ঠানটা এতটাই বড় ছিল যে কারো কাছে এটা বিলাসবহুল, আবার কারো কাছে অপচয় মনে হতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এক্সট্রাভ্যাগেন্ট মানে প্রয়োজনের চেয়ে বেশি খরচ। এটা অপচয় হতে পারে বা বিলাসবহুলও হতে পারে। এখন প্রশ্ন হলো, কোনটা অপচয় আর কোনটা স্রেফ সাফল্য উদযাপন? এর মধ্যে পার্থক্যটা কোথায়?